এভরিওয়ান, সো আশা করি আপনার সবাই ভালো আছেন। আমি নাবিদ ফ্রম মাই চ্যানেল নাবিদ ইন মোশন। সো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বার্লিনে মোয়াবিত এরিয়াতে শান্ত রাস্তায় এখন সন্ধ্যা নামছে। ওকে, সো সন্ধ্যা নামছে। সো চারপাশে আপনার মানুষ কি কাজ শেষ করে আপনার বাড়ি ফিরছে বেসিক্যালি। ওকে, সো এটাই দেখতে দেখতে হঠাৎ একটা কনসেপ্ট মাথায় আসলো, তাই ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও বানাই। ওকে, সো ঢাকার আপনার গুলশান বা আপনার কারমবাজার হোক বা আপনার লেটসে টরন্টোর ডাউনটাউন হোক, কিংবা আপনার ফ্র্যাঙ্কফুর্ট কোনো কর্পোরেট অফিস ফর এক্সাম্পল, বিশ্বে আপনার প্রায় লাখ লাখ তরুণ প্রফেশনালের জীবনে কি যেন আপনার একটা নির্দিষ্ট একটা কি আপনার স্ক্রিপ্ট অনুযায়ী চলছে। ওকে, সো সকালে আপনার ঘুম থেকে ওঠা বা আপনার লেটসে ট্রাফিকের আপনার যে ক্লান্তি আছে সেটা পেরিয়ে অফিসে যাওয়া, বা আপনার লেটসে সারাদিন আপনার এক গাদা আপনি এক্সেল শিট অথবা কোনো আনঅপটিমাইজড কোড নিয়ে মিটিং করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর দিন শেষে কি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট যে আপনি খুব এক্সাইটেড টু শেয়ার ইয়োর নিউ জার্নি, সামথিং লাইক দ্যাট। সো এগুলো দেখে ফ্রেন্ডস ফ্যামিলি সবাই ভাবে আরে সেই অবস্থা না, ক্যারিয়ার সেট হয়ে গেছে, ওয়াও ভেরি নাইস। কিন্তু ভেতরে ভেতরে একটা ইনভিজিবল একটা শূন্যতা কাজ করে। ওকে, ওয়েট, আমি রাস্তা পার হইনি। হ্যাঁ, সো ভেতরে ভেতরে কিন্তু একটা আপনার শূন্যতা কাজ করে বা আপনার একটা মানসিক একটা ক্লান্তি থাকে। ওকে, সো প্রতি লেটসে আপনার রবিবার রাতে আপনার কিন্তু বুক ধরফরও করতে পারে, রাইট, যে আগামীকাল আবার সোমবার। ওকে, এটা যারা বিদেশে আছে তাদের, আর যারা বাংলাদেশে আছে তাদের তো রবিবারে ওয়ার্কিং ডে, সো শনিবার। ওকে, সো এগুলা কিন্তু বিশাল একটা সমস্যা, রাইট। সো এটা কোনো আসলে ব্যক্তিগত আপনার ফ্রাস্ট্রেশন না, এটা একটা কি আপনার গ্লোবাল, আমি যদি বলি ডেটা প্রুভেন না একটা ক্রাইসিস। ওকে, এই নিয়ে কিন্তু অনেক রিসার্চও হয়েছে। সো আপনি যদি আমি জানি না আপনারা জানেন কি না, বাট আমি ট্রাই করব রিসার্চগুলো লিঙ্ক আপনাদের সাথে শেয়ার করতে। আমার কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। সো 2024 সালে কি আপনার গ্লোবাল ওয়ার্ক প্লেস রিপোর্টের দিকে আপনি যদি তাকান, আপনি দেখবেন যে প্রায় 160টা দেশের আপনার কি লাখ লাখ কর্মীর ওপর আপনার রিসার্চ করা হয়েছে, এবং বিশ্বে প্রায় আপনার 20-23% মতো এরকম, এক্স্যাক্ট মনে নাই, তাদের কাজে সত্যিকার অর্থে মানসিক যে আনন্দ আছে বা এনগেজমেন্ট আছে, ঠিক আছে, সেইটা পায় আর কি। ওকে, সো 20-23%। আর বাকি যে আপনার বাকি যেই পার্সেন্টেজ আছে, ধরেন আমি 70-73% আমি যদি ধরি, প্রতিদিন এমন একটা অফিসে যায় যেখানে কি তাদের আসলে কোনো মন নেই। আমার পিছনে দেখেন কি অবস্থা। ওকে, সো তাদের আসলে কোনো মন নাই, তারা জাস্ট কাজ করে যাচ্ছে। তারা তারা জাস্ট আপনার কি শুধু টিকে থাকার জন্যই কাজ করছে। ওকে, সো যাকে আমরা কি বলি কোয়াইট কুইটিং। ওকে, আর দক্ষিণ এশিয়ায় এই পরিস্থিতি আরও আপনার ডেঞ্জারাস। এখানে কি প্রায় 80% মানুষ কি, বা আমি যদি কর্মী বলি, তাদের কাজের প্রতি কি মানসিকভাবে তারা ডিসএঙ্গেজড। ওকে, সো আমাদের চ্যানেলে আমরা সাধারণত আমরা হাই পারফরমেন্স এআই আর্কিটেকচার, ডিস্ট্রিবিউটেড সিস্টেম, বা আমরা ব্যাকএন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা কি গভীরভাবে আমরা আলাপ আলোচনা করি, রাইট। কিন্তু আপনি এআই ইঞ্জিনিয়ারিং শিখতে চান ফর এক্সাম্পল, বা যে কোনো আপনি হাই ভ্যালু ক্রাফটেই আপনি মাস্টার হতে চান না কেন, আপনার ক্যারিয়ারে মেন্টাল অপারেটিং সিস্টেম অ্যান্ড এই ফিলোসফিটা কিন্তু লাইক যদি আপনার ভুল ধারণার উপর দাঁড়িয়ে থাকে, তাহলে কোনো টেকনিক্যাল টিউটোরিয়ালই কিন্তু আপনাকে আসলে ফ্রাস্ট্রেশন বা বার্ন আউট থেকে বাঁচাতে পারবে না। ওকে, সো এটা আপনাদের বুঝতে হবে। দেখেন আমার পেছনে দারুণ ভিউ। ওকে, সো আজকে তাই ভাবলাম হাঁটতে হাঁটতে
আমরা লাইক কোনো চিপ মোটিভেশনাল কথা বলবো না, ওকে? আমরা একদম সরাসরি ডেটা অ্যান্ড আপনার কগনিটিভ সায়েন্স দিয়ে আমরা কি বলে এটা ডাইসেকশন করা ট্রাই করব যে কিভাবে এই ক্যারিয়ার ট্র্যাপ থেকে আপনি চাইলে আপনি বের হতে পারেন। ওকে, সো আশা করি আপনার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, সো মনে করেন আমি আপনাদের সাথে আড্ডা দিচ্ছি। ওকে, বিকালে হাঁটতে বের হলাম। সো ইউটিউব অ্যান্ড আপনি যদি ইনস্টাগ্রাম খুলেন, আপনি কিন্তু দেখবেন যে অনেক ইনফ্লুয়েন্সাররা বলে, রাইট, যে আপনার ফলো ইউর প্যাশন, নিজে ভেতরের ফায়ার যেটা আছে সেটাকে খোঁজার চেষ্টা করো। কিন্তু আপনি যখন নিজের ভেতরে তাকান তখন কি দেখতে পান, এটা একটু দেখেন, চিন্তা করুন। আপনি কি দেখতে পান? আপনি দেখতে পান হ্যাঁ, আপনি দেখতে পান কি এক রাশ, ওকে, এক রাশ আপনি বিভ্রান্তি। ওকে, দাঁড়ান আমি শীত থেকে নেমে বাকি আড্ডা দিচ্ছি। ঠিক মতো না দেখলে আবার ব্যথা পাবো। ওকে, সো তখন আপনি নিজেকে কিন্তু আপনি তখন দোষারোপ করেন, রাইট, যে বোধহয় আমার কোনো প্যাশনই হয়তো বা নাই। ওকে, সো আসল যে বাস্তবতা সেটা হচ্ছে যে আপনার দ্য কনসেপ্ট অফ ফাইন্ডিং ইয়োর প্যাশন ইটস কমপ্লিটলি এ মিথ। ওকে, যেটা অনেকে ডিনাই করতে পারে, বাট 2018 সালে আপনার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিখ্যাত একটা সাইকোলজিস্ট, নাম আপনার ক্যারল ডুয়েক, আপনি যদি তার লেখা পড়ে থাকেন, অ্যান্ড তার যেই টিম আছে, একটা কি আপনার ল্যান্ডমার্ক স্টাডি প্রকাশ করে তারা। ওকে, আর তারা দেখেন যে যারা মনে করেন যে প্যাশন আপনার জন্মগতভাবে আমাদের ভেতরে লুকানো থাকে অ্যান্ড একদিন হঠাৎ তা আপনার আবিষ্কার হয়ে যাবে, তারা কিন্তু একটা মারাত্মক ফিক্সড মাইন্ডসেটে তারা ভোগেন। ওকে, সো তারা হাত গুটিয়ে বসে থাকে যে কবে আকাশ থেকে প্যাশন ঝরে পড়বে, রাইট, এরকম। আর স্ট্যানফোর্ডের এই গবেষণা আপনার এটাও প্রমাণ করেছে যে প্যাশন কোনো আপনার লুকানো কোনো ট্রেজার না। ওকে, যে যেটা আপনার হঠাৎ আপনি খুঁজে পাওয়া যাবে। সো প্যাশন হলো কি আপনার একটা বীজের মতো, যা আপনাকে কি পরিশ্রম ও চর্চার মাধ্যমে আপনাকে কি সেটা তৈরি করতে হবে, ডেভেলপ করতে হবে। ওকে, সো দেন আরেকটা আপনার জর্জ টাউন ইউনিভার্সিটির আরেকজন আছে, ক্যাল নিউপোর্ট, তার একটা বই আছে, তার বইটা হলো আপনার সো গুড দে ক্যান্ট ইগনোর ইউ। ওকে, সো এই বইতে তিনি যেটা বলেছেন যে মানুষ কোনো কাজে হঠাৎ আসলে প্রেমে পড়ে না। ওকে, সো প্রথমে কি আপনার কোনো একটা দরকারি ফিল্ডে আপনার কিন্তু একটা গভীর একটা স্কিল তৈরি করতে হয়, যাকে কি বলে আপনার ক্রাফটসম্যান মাইন্ডসেট। ওকে, সো আপনি যখন একটা কাজে আপনি যখন গভীরভাবে আপনি যখন দক্ষ হয়ে উঠবেন, তখন আপনি কিছু জিনিস আপনি লক্ষ্য করবেন। ওকে, সো এই দেখেন, মনে হচ্ছে আমি হাতিঝিলে, এখানে লাইটও আছে, নাইস, এই যে লাইট। ওকে, ওকে, সো যেখানে ছিলাম আমরা, ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আপনার কম্পিটেন্স। ওকে, সো কম্পিটেন্স কি, মানে আপনার যেই দক্ষতা আছে সেটার আপনার আত্মবিশ্বাস। দেন আরেকটা হলো আপনার রিলেটেডনেস, সো আপনি সমাজে কোনো ইম্প্যাক্ট তৈরি করার ক্ষমতা রাখেন কিনা। আর সাইকোলজির আপনার সেলফ আপনার ডিটারমিনেশন থিওরি অনুযায়ী আমি যদি বলি আপনাদেরকে, যে এই তিনটা উপাদান তৈরি হইলেই আপনার মস্তিষ্কে কি হবে, মস্তিষ্কে আপনার কাজের প্রতি আসল যে ভালোবাসা বা আপনার প্যাশন সেইটা আপনার জন্ম নেবে। ওকে, যেমন আমার এখন কি বলে মানুষকে শিখাইতে ভালো লাগে, সো আমি অনেক অ্যাক্টিভলি ভিডিও বানাই আর আপলোড দিই। সো যেমন আমি দেখলাম যে ইউটিউবে আপনার মেশিন লার্নিং, এআই
এগুলা নিয়ে আপনার কনসেপচুয়াল ভিডিও আসলে তেমন একটা নাই, সবই হলো বোরিং। আপনার স্ক্রিনের মধ্যে কোড দেখায় অথবা কোনো ডায়াগ্রাম স্ক্রিনের মধ্যে, বাট এটাকে যে আড্ডার মাধ্যমেও বোঝানো যায়, গল্পের মাধ্যমেও বোঝানো যায়, এই জিনিসটা অনেক মিসিং। তাই আমি ভেবেছি যে ওয়াই নট মেকিং আ ভিডিও অন দিস টপিক। ওকে, সো আপনার এই হলো কথা। সো এখন আপনার প্রশ্ন হতে পারে যে আমাদের সমাজে আমাদের সমাজে কেন আমাদের এই সত্যটা শেখায় নাই? ওকে, কেন শেখানো হয় না? সো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের হিসাব অনুযায়ী আমি যদি বলি যে আপনার পৃথিবীতে কি আপনার প্রায় 12,000-এর বেশি অফিসিয়াল ক্যারিয়ার ক্যাটাগরি আছে। ওকে, কিন্তু কিন্তু আপনার বাংলাদেশ বা আপনার পুরা সাবকন্টিনেন্টে একজন তরুণকে আপনার কি কয়টা অপশনের কথা বলা হয় এটাও একটু চিন্তা করেন। হাতে গোনা 4-5-6টা। লেটসে আপনার বিসিএস বা সরকারি চাকরি, ডাক্তার, ট্র্যাডিশনাল ইঞ্জিনিয়ার বলতে পারেন, ব্যাংক বা কর্পোরেট জব, অথবা কি আপনার দেশের বাইরে গিয়ে যে কোনো একটা ভিসা জোগাড় করা। ওকে, এর বাইরে যে একজন ডেটা পাইপলাইন আর্কিটেক্ট, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার, ক্লাউড ফিন অপস স্পেশালিস্ট বা আপনার সাউন্ড ইঞ্জিনিয়ার হওয়া যায়, এই এক্সপোজারগুলো কিন্তু আপনার কখনোই কিন্তু আমাদেরকে দেখানো হয়নি। ওকে, সো এরপর যোগ হয় কি আমাদের সমাজের দ্য গোল্ডেন কেজ। ওকে, বা আমি যদি বলি ঋণের একটা ফাঁদ। সো বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে প্রথমে আপনাকে চাকরিতে ঢোকার পর চাকরিতে ঢোকার পর থেকে কিন্তু আপনার শুরু হয় কি তুলনার একটা খেলা, যে অমুকের ছেলে গাড়ি কিনেছে এবং কি অমুকের ছেলে গাড়ি কিনেছে, তমুক লেটসে আপনার নতুন ফ্ল্যাট বুক করেছে। অ্যান্ড ফলস্বরূপ কি হয়? ফলস্বরূপ হয় যে আপনার আপনার কনজিউমারিজম, দেন আপনার ক্রেডিট কার্ড লোন বা আপনার কার লোন, হোম লোন, এগুলো আর কি। সো মাস শেষে আপনার আয়ের সিংহভাগ যখন আপনার কি লোন শোধ করতে চলে যায়, তখন একটা আসলে টক্সিক চাকরি বা আপনার অপছন্দের ক্যারিয়ার ছেড়ে আপনার বের হওয়ার সব দরজা কিন্তু তখন বন্ধ হয়ে যায়, রাইট? সো সো আপনি যখন সো আপনি যখন হ্যাঁ, আপনি তখন কি সিস্টেমে আসলে আটকে পড়বেন এই মোমেন্টের কারণে। ওকে, এখানে আসলে অনেক মানুষ, তাই হ্যাঁ, আপাতত একটু কাম হোক, এরপর আমি শুরু করছি। হ্যাঁ, তাহলে এখন এই যে আপনার সংকীর্ণ মানসিকতা, এইটা ভাঙার আপনার সায়েন্টিফিক ওয়েটা কি, রাইট? সো কগনিটিভ সায়েন্সের আপনার তিনটা কি আপনার ওয়েল ডিফাইন্ড বা পরীক্ষিত কিছু রিসার্চ আছে যেটা আমাদের ফলো করতে হবে এখানে। সো ফার্স্টে যেটা আসে সেটা হচ্ছে আপনার ডেভিড এপস্টাইনের একটা কি আপনার রেঞ্জ কনসেপ্ট নিয়ে। ওকে, সো এই রিসার্চার এপস্টাইন দেখিয়েছেন যে কি যারা জীবনের শুরুতে খুব দ্রুত আপনার হাইপার স্পেশালাইজড হয়ে যায়, তারা শর্ট টার্মে কিছুটা এগিয়ে গেলেও আপনি যদি দেখেন যে লং টার্মে তারা কিন্তু আটকে পড়ে। কিন্তু যারা ক্যারিয়ারের শুরুতে বিভিন্ন ফিল্ড নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালায়, ওকে, স্যাম্পলিং পিরিয়ড যেটাকে বলে, তারা কিন্তু আপনার লং টার্মে সবচেয়ে ইনোভেটিভ প্রবলেম সলভার হয়ে ওঠেন। দেন ফর এক্সাম্পল রজার ফেদেরার থেকে শুরু করে পৃথিবীর টপ যেসব আপনার একদম টপ যেসব সায়েন্টিস্ট আছে, সবার ক্যারিয়ারে কিন্তু এই স্যাম্পলিং পিরিয়ড ছিল। ওকে, দেন আরেকজনের রিসার্চার আছে মিহালি, হ্যাঁ, ফুল নামটা আমার মনে নাই। সো তার আপনার ফ্লো স্টেট আছে, হ্যাঁ, যেটা আপনার হাঙ্গেরিয়ান সাইকোলজিস্ট। ওকে, মিহালি। সো সেই আপনার চিকসেন্ট মিহালি, হ্যাঁ, এখন মনে পড়ছে নাম, হ্যাঁ, চিকসেন্ট মিহালি একটা কি আপনার কগনিটিভ স্টেট আবিষ্কার করেন, যাকে বলা হয় ফ্লো। আর এটা এমন এক অবস্থা যেখানে কি আপনার কাজের চ্যালেঞ্জ অ্যান্ড আপনার স্কিল
একটা কি পারফেক্ট একটা ব্যালেন্স থাকে এখানে। ওকে, আর আপনি যখন ফ্লো স্টেটে থাকেন, সময়ের কোনো কিন্তু আপনার হিসাব থাকে না, অ্যান্ড আপনার প্রোডাক্টিভিটি কিন্তু 500% বেড়ে যায়। ওকে, দেন আরেকজন আছে অ্যাঞ্জেলা ডাকওয়ার্থ। সো তার একটা আপনার কি গ্রিট থিওরি আছে। সো আপনার প্রফেসর ডাকওয়ার্থের যেটা প্রমাণ করেছিল সেটা হচ্ছে যে আপনার সফলতার সবচেয়ে বড় যে মাপকাঠি সেটা আসলে কোনো জন্মগত আইকিউ না। ওকে, সেটা হচ্ছে আপনার গ্রিট, উইচ ইজ আপনার কি প্যাশন আর আপনার পারসেভেরা। ওকে, সো আর এখানে আপনার প্যাশন মানে জাস্ট ক্ষণিকের হাইপ না। প্যাশন মানে হলো কি একটা নির্দিষ্ট ডিরেকশনে বছরের পর বছর ফোকাস ধরে রাখার যেই মানসিক যেই আপনার দৃঢ়তা। ওকে, যেটা প্রায় মিসিং। সো এখন আপনার প্রশ্ন হইতে পারে, আমরা এখন যাই না কোথায়, জানি বাট বিল্ডিংগুলো কি আমি জানি না। ওকে, সো এখন আপনার প্রশ্ন হতে পারে যে কাল সকাল থেকে একজন প্রফেশনাল বা আপনার স্টুডেন্ট হিসেবে আপনি কিভাবে আসলে এটা শুরু করবেন, রাইট? সো এর জন্য আসলে আমাদের 3টা স্টেপের যে ফ্রেমওয়ার্ক ফলো করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে দিতে পারি। সো সেটা ফার্স্টে যেটা আপনার ফলো করবেন সেটা হচ্ছে আপনার আগামী 30 দিন প্রতিদিন মাত্র 30 মিনিট সময় আপনি বের করবেন। ওকে, ফেসবুকের আনপ্রোডাক্টিভ স্ক্রলিং আপনারা বন্ধ করতে পারেন। এমন 30টা আনকমন ডোমেন নিয়ে আপনারা স্টাডি করবেন যার নাম কি আপনি আগে কখনো শোনেন নাই। সো এটা হইতে পারে কি কোয়ান্টাম আর্কিটেকচার, ক্লাউড কম্পিউটিং হতে পারে, বা আধুনিক কোনো অ্যাগ্রো টেক হতে পারে। সো নিজে চিন্তার সীমানা আপনাদেরকে বড় করতে হবে। ওকে, এটা যদি আপনার বড় না করেন তাহলে আসলে সমস্যা, এটা পরিধি আরও বাড়াতে হবে। দেন আপনার আরেকটা রাইটার ছিল, আমি একটা পেপারে পড়েছিলাম, জশ কফম্যান। সো বা এটা জার্মান ভাষায় যদি বলেন কাউফমান। ওকে, সো তার স্টাডি অনুযায়ী যেটা ছিল যে আপনার কি যে কোনো নতুন স্কিলের কার্যকর বেসিক্সে পৌঁছাতে মাত্র আসলে 20 ঘন্টা ডেডিকেটেড ফোকাস লাগে। ওকে, চিন্তা করে দেখেন আপনি আসলে ডেডিকেটেড ফোকাস আদৌ দেন কি দেন না। চাকরি না ছেড়ে আপনি উইকেন্ড বা রাতে প্রতিদিন আপনি 45 মিনিটস টু 1 আওয়ার করে আপনি কিন্তু ছোটো প্রজেক্ট তৈরি করতে পারেন। যেমন আপনি যদি এআই নিয়ে কাজ করতে চান, সরাসরি আপনি 10টা কোর্স না কিনে আপনি 20 ঘন্টার একটা স্যান্ডবক্স বানিয়ে ছোট একটা কি আপনি এআই এজেন্ট বা ডেটা পাইপলাইন কোড করে কিন্তু আপনি টেস্ট করতে পারেন। সো হাত না লাগালে কখনোই কিন্তু আপনি বুঝবেন না কাজটা আপনাকে ফ্লো স্টেট দিচ্ছে কি না। এটা একটা গেল। ওকে, দেন আরেকটা স্টেপ হলো যে যখনই দেখবেন যে কোনো একটা কাজে আপনি ফ্লো পাচ্ছেন, পরবর্তী 6 মাস সেই কাজের ওপর আপনাকে গভীর একটা স্কিল আপনার ম্যানেজ করতে হবে। ওকে, আপনি মাস্টার অফ অল কিন্তু হতে পারবেন না। ওকে, কিন্তু আপনি একটা ডোমেইন সেট করে সেইখানে কিন্তু আপনি স্পেশালাইজেশন ইজিলি নিতে পারবেন। সো নিজের কাজকে আপনি যদি জাপানিজ ফিলোসফি কথা চিন্তা করেন, ওই যে ছিল না আপনার ইকিগাই। সো ইকিগাইয়ের মতো আমি যদি চারটা বৃত্তের কেন্দ্রে আমি যদি নিয়ে আসার চেষ্টা করি, যে ফার্স্টেরটা কি যা আপনি করতে ভালোবাসেন। ওকে, দেন সেকেন্ডটা হলো যেটাতে আপনি দক্ষ। দেন আরেকটা হলো আপনার সমাজে যে কাজের চাহিদা আছে। অ্যান্ড লাস্টেরটা হচ্ছে আপনার কি যা থেকে মার্কেট আপনাকে ভালো কিছু পে করবে। ওকে, আপনি কিছু ভালো আর্ন করতে পারবেন, এই আর কি। সো অনেকে হয়তো বলবেন যে আরে আমার তো বয়স পেরিয়ে গেছে, রাইট? এই চিন্তা অনেকে মাথায় আসতে পারে। বাট আপনার গ্লোবাল স্ট্যাটিস্টিক্স অনুযায়ী পৃথিবীতে ক্যারিয়ার ট্রানজিশনের আপনার গড় যে বয়স সেটা হচ্ছে আপনার 39 ইয়ার্স ওল্ড। সো আপনি যদি 30 বা 35-এ এসে নিজের নতুন স্কিল তৈরি করতে শুরু করেন, সেটা আপনার 50 বছরে গিয়ে অনুশোচনা করার চেয়ে বরং আপনার অনেক গুণ ভালো হবে। ওকে,
হ্যাঁ, আরেকটা আছে সান ফ্রান্সিসকোর স্টেট ইউনিভার্সিটির একটা রিসার্চ আছে। আমি এগুলো সব লিংক দিয়ে দিব আপনাদের কমেন্টে, তাহলে আপনারাও আরও ডিপ স্টাডি করতে পারবেন। সো সেই রিসার্চে যেটা বলা ছিল যে যাদের জীবনে একটা সক্রিয় সাইড প্যাশন থাকবে আর কি, সাইড প্যাশন প্রজেক্ট থাকবে, তারা প্রাইমারি চাকরির যে আপনার কর্মক্ষমতা আছে সেটা বাড়াতে পারে, অ্যান্ড বার্ন আউটের যে রিস্ক থাকে সেটাও অনেক অংশে কমিয়ে আনতে পারে। সো আমরা এমন একটা দেশ থেকে এসেছি যার মোট জনসংখ্যার 65% মানুষের বয়স হইল কি আপনার 35 বছরের নিচে। সো পৃথিবীর অন্যতম, আমি যদি বলি যে তরুণ মানব সম্পদ কিন্তু আমাদের আছে, যেটা আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস অনেকবার বলেছেন, রাইট? বাট আমরা এটার ভ্যালু বুঝি না। ওকে, আমরা এনার্জি যেই দিকে আসলে মনোযোগ দেওয়া দরকার, পুশ করা দরকার, সেই জায়গায় না দিয়ে আমরা কিন্তু যেই জায়গায় কোনো দরকারই নাই অযথা জিনিস নিয়ে আমরা পড়ে আছি। ওকে, সো আমরা যদি সবাই পুরনো 5টি ফ্রেমের ভেতরে নিজেদেরকে আটকে রাখি, তাহলে আপনার নতুন ভবিষ্যৎ কিভাবে তৈরি হবে, রাইট? এটা একটা কোশ্চেন এসে যায়। সো আপনি আসলে প্যাশন খোঁজা বন্ধ করেন, আপনার এক্সপ্লোর করা শুরু করতে হবে। ওকে, স্কিল তৈরি করতে হবে, দেন আপনার ওই যে নিজের ইকাইগাই আপনি গড়ে তুলতে পারবেন। সো ভিডিওটি আপনার সেই বন্ধুটির সাথে আপনি শেয়ার করেন যে হয়তো আপনার ক্যারিয়ার নিয়ে অনেক বিভ্রান্তিতে আছে বা অনেক কনফিউজড আসলে লাইফে কী করবে। ওকে, সো লাস্টে ভিডিও শেষ করার আগে এটা আমার মনে হয় সর্বোচ্চ ভিডিও। হ্যাঁ, আমি এত বড় ভিডিও আগে করি নাই, 22 মিনিটস। সো আমি আপনাদের কাছে একটা কমেন্ট করতে চাই যে আপনার নেক্সট 20 আওয়ার্সের চ্যালেঞ্জ আপনি কোন কাজ শুরু করবেন। ওকে, আর চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, বেল আইকন আপনারা এনেবল করতে পারেন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। মাই গড, 22 মিনিটস। ওকে, এত বড় ভিডিও আমি আসলে আগে বানাই নাই, সো আমি জানি না আসলে কয়জন এই ভিডিও দেখবে। ঠিক আছে, বাট হ্যাঁ, মন চাইলো তাই বানাইলাম। সো এই বলে আজকে ভিডিও শেষ করছি। শেষ করার আগে আমি আপনাদেরকে হাতির ঝিল দেখাই, বার্লিনের হাতির ঝিল। ওকে, অনেক দেখা শেষ হাতির ঝিল। সো কয় মিনিট? আমরা 23 মিনিট। চলেন 1 মিনিট আমরা হাঁটি, কথা বলার ছাড়া। চিন্তা করেন যে আজকে আমরা কি কি ফিলোসফি শিখলাম। সো না, যদি বার্লিনে কখনো ঘুরতে আসেন আপনারা কমেন্টে জানাতে পারেন। ওকে, সাইকেল আসছে, দূরে চলে যাই। ওকে ওকে, সো অলমোস্ট 24 মিনিট ভিডিও আমি কেটে দিতে পারি এখন। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।